আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য তার ঘরে এসে বসবার এবং সালাত পূর্ববর্তী খুতবা শুনবার জন্য আমাদের সবাইকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে জুমার খুতবায় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক তৌফিক দান করলে এই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। বিষয়টি হলো মানুষের মৃত্যু ও মৃত্যু পরবর্তী জরুরি কিছু বিষয়। মানুষের মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জরুরি কিছু বিষয়, এই সম্পর্কে ইসলাম আমাদেরকে কি বলে। এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদের যে কাজগুলো আছে, ইসলাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছে তা কিভাবে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, মৃত্যু কি? মৃত্যুটা কি? মৃত্যুটা কি তার আগে যদি আমার মৃত্যু সম্পর্কে জানতে হলে তার সাথে আরেকটি শব্দ তার বিপরীত শব্দ জীবন সম্পর্কেও জানতে হবে। জীবন আরেকটা কি? মৃত্যু। জীবন আরেকটা মৃত্যু। জীবন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথা বলছেন, মানুষকে তিনি সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে, একটা জমাট রক্তে তাকে পরিণত করেছেন, তারপর সেখান থেকে একটা গোশতের টুকরা পরিণত করেছেন, তারপর পর্যায়ক্রমে সেটাকে একটা মানুষের আকৃতি দান করেছেন। মানুষের আকৃতি দান করে এক সময় তার মাঝে আত্মা তিনি ফুঁকে দিয়েছেন, রূহ দিয়েছেন। রূহ দেওয়ার সাথে সাথে এই দেহটা, এই আকৃতিটা, এই অবয়বটা একটা প্রাণ ফিরে পেয়েছে। তার মানে তার মাঝে একটা কি আসছে? জীবন আসছে। কি আসছে? জীবন আসছে। এই জীবনটা কখন আসছে? যখন মানুষ মাতৃগর্ভে, যখন মানুষ কোথায়? মায়ের মাতৃগর্ভে, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে এই মানব বডিতে এই রূহটা, আত্মাটাকে কি করেছেন? ফুঁকে দিয়েছেন। আত্মাটাকে ফুঁকে দিয়েছেন, সাথে সাথে এই দেহটা, এই অবয়বটা একটি প্রাণ ফিরে পেল। তার মাঝে একটা নড়াচড়া করার শক্তি চলে আসলো। তার মাঝে একটা নড়াচড়া করার মতো একটা শক্তি চলে আসলো। তার মাঝে একটা অনুভূতি শক্তি আসলো। তার মাঝে একটা চেতনা শক্তি আসলো। এই হলো প্রাণ, এই হলো জীবন। এই জীবন কে দান করেছেন? আল্লাহ। মানুষ মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের গর্ভে থাকাকালীন সময়ে এই মানুষের কতদিন পৃথিবীতে হায়াত পাবে তা তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। মানুষের হায়াত কতদিন হবে আল্লাহ পাক কি করে দিয়েছেন? পৃথিবীতে আসার আগেই তার জন্য নির্ধারণ করে দিয়েছেন। সে কত ঘন্টা, কত মাস, কত বছর, কত ঘন্টা, কত দিন, কত সেকেন্ড সে নিঃশ্বাস তার ছাড়তে পারবে, কতদিন তার নিঃশ্বাস চালু থাকবে, কতদিন পর্যন্ত তার আত্মাটা তার দেহের মাঝে অবস্থান করবে, এই জাতীয় সব তথ্য আল্লাহ পাক কি করে দিয়েছেন? লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো জীবন। যখন নির্দিষ্ট সময় ফুরিয়ে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ ক্রমে আবার এই রূহটা আল্লাহ পাকের দরবারে চলে যায়। জান কি হয়ে যায়? কবজ হয়ে যায়। জানটা কবজ করে ফেলেন কে? যে নির্ধারিত আল্লাহ তাবারক ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে কি করেছেন? নিয়োজিত করে রেখেছেন মানুষের রূহ কবজ করার জন্য। যখন সময় ফুরিয়ে যায়, তখন সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম সেই ব্যক্তিটার কাছে চলে যায় এবং তার রূহটাকে কবজ করে মাওলা পাকের দরবারে কি নিয়ে যায়। মাওলা পাক তখন আল্লাহ পাকের পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয়
লোকটার এই পার্থিব জীবনে কাজের ভিত্তিতে, কাজ যদি ভালো হয়, সে যদি নেককার হয়, সৎকার হয়, ভালো লোক হয়, আল্লাহ পাক যেভাবে বিধান দিয়েছেন সেভাবে যদি আমল করে থাকে, তাহলে তার রূহটা জান্নাতি ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়, সঁপে দেওয়া হয়। জান্নাতের ফেরেশতারা বাহবা, তাকে শাবাশ মারহাবা সম্বর্ধনা দিতে দিতে মাওলা পাকের দরবারে নিয়ে যান এবং জান্নাত পরিদর্শন করেন। সুবহানাল্লাহ। এবং এই ব্যক্তির মৃত্যু খুব সহজেই হয়ে যায়, আলতোভাবে তার জানটাকে কবজ করা হয়। মাওলা পাকের পক্ষ থেকে নির্দেশ মোতাবেক আজরাইল আলাইহিস সালাম খুব সহজেই সেই ব্যক্তির জানটাকে কবজ করে ফেলে। মৃত্যুর যন্ত্রণা থেকে সে কি পায়? মুক্তি পায়। কঠিন বেদনাদায়ক যে কষ্ট, মৃত্যুর যে কষ্ট, এই কষ্ট থেকে সে কি পায়? মুক্তি পায়। সুবহানাল্লাহ। আর যদি এই ব্যক্তির আমল ভালো না হয়, মাওলা পাক ঠিক যেভাবে পৃথিবীর জীবনযাপন করতে বলেছেন, জীবনযাত্রা যদি সেভাবে না হয়, দুষ্ট অভিশপ্ত শয়তানের মালউন শয়তানের কলঙ্ক অনুসরণ যদি হয়, তাহলে এই ব্যক্তির মৃত্যু হয় খুবই ভয়াবহ, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। নাউযুবিল্লাহ। তার মৃত্যু হয় কঠিন, যন্ত্রণাদায়ক। তার মৃত্যু এত কঠিন হয়, এত কঠিন হয়, তার এই মৃত্যুর মধ্য দিয়ে দুনিয়াতে তার একরকম জাহান্নামের শাস্তি উপভোগ করা হয়ে যায়। নাউযুবিল্লাহ। এরপর এই ব্যক্তি আত্মাটাকে, রূহটাকে জাহান্নামের ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়। এরপর তাকে অভিশাপ এবং লানত দিতে 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 তাকে কোথায় নিয়ে যায়? আল্লাহ তাকে সিদ্ধান্ত ক্রমে জাহান্নামে। নাউযুবিল্লাহ। তার মানে মৃত্যু এবং জীবন এই সম্পর্কে আমরা কিছু জানি না। মৃত্যু সম্পর্কে আমরা স্বাভাবিকভাবে কি বুঝি? দেহের সাথে আত্মার সংযোজন, আত্মা রূহ এর সংযোজন হলে কি পায়? জীবন ফিরে পায়। আর এই দেহ থেকে আত্মাটা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, বিয়োজন হয়ে যায়, দেহ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে বলা হয় মৃত্যু। তাকে কি বলা হয়? মৃত্যু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামে পাকের 3টি সূরায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফস, যার নিঃশ্বাস জারি হয়, চালু থাকে, নিঃশ্বাস গ্রহণ করে আবার নিঃশ্বাস ছাড়ে, এই ধরনের নাফস যার আছে, যার ভিতরে প্রাণ আছে, প্রাণ সত্তা আছে, যেই হোক, একটা মানুষ বিনে অন্যান্য যত মাখলুক আছে, তাদের সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, চাকতে হবে। মৃত্যুর স্বাদটা তাকে কি করতে হবে? চাকতে হবে। কার কথা? আল্লাহ। সূরাতুল আলে ইমরানে বলেন, সূরাতুল আম্বিয়াতে বলেন, সূরাতুল আনকাবুত, এই 3 সূরার মাঝে তিনি এই আয়াতটি বলেছেন, বারবার মানব জাতিকে স্মরণ করে দিচ্ছেন। পবিত্র কালামের পাকের শুরুতে, আবার করি পবিত্র কালামে পাকের মাঝে, আবার পবিত্র কালামের শেষ 10 পারার মাঝে তিনি উল্লেখ করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মানুষ, ও মানুষ, ভালো করে স্মরণ রাখো, তুমি যখন জীবন পেয়েছ, যখন তোমার উত্থান আছে, তোমার পতন আছে, অতএব সাবধান, জীবনযাত্রায় কি সাবধান। সূরাতুল জুমআয় আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। হে নবী, আপনি মানুষকে বলে দিন, ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, যে মৃত্যুর কথা শুনলে তোমরা ভয় পালাও, যে মৃত্যুর দিকে তোমরা যেতে চাও না, যে মৃত্যুকে তোমরা এড়িয়ে যেতে চাও, আজীবন পৃথিবীর শেষ পর্যন্ত বেঁচে থাকার একটা স্বপ্ন লালন করো মনের ভিতরে। মনে রাখো, ফাইন্নাহু মুলাকীকুম, তুমি তো মৃত্যু থেকে বাঁচতে চাও, কিন্তু মৃত্যু তোমাকে ছাড়বে না। ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। মৃত্যু তোমার সাথে কি করবে? সাক্ষাৎ করবেই করবে। সুম্মা তুরাদ্দুনা, অতঃপর তোমাদেরকে উঠিয়ে নেওয়া হবে, তোমাদেরকে সুপর্দ করা হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা,
যিনি প্রকাশ্য এবং গোপন, দৃশ্য অদৃশ্য সবকিছুর জ্ঞান যিনি রাখেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাকের দরবারে তোমাদেরকে সেখানে হাজির করা হবে, আল্লাহ পাকের দরবারে তোমাদেরকে সেখানে উপস্থিত করা হবে। ফায়ুনাব্বিউকুম, তারপর মাওলা পাক তুমি পৃথিবীতে যতদিন হায়াত পেয়েছো, পৃথিবীর তোমার জীবন কর্ম সম্পর্কে তোমাকে কি করবেন? অবহিত করবেন। বিমা কুনতুম তা'মালুন, তুমি যে কাজগুলো করেছো, যা করেছো, সবগুলো বডির মধ্যে এই স্ক্রিনের মাঝে ফিল্ম, এখানে কি হয়েছে? রেকর্ড হয়ে আছে। যত সময় মাওলা পাক কি করে দিবেন? এই ফিল্ম রেকর্ড কি করে দিবেন? চালু করবেন। হাত কথা বলবে, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আমার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে অভিযোগ করবে, কমপ্লেইন করবে, অবজেকশন করবে। আল্লাহ পাক এই সব তথ্য কি করে দিবেন? ফাঁস করে দিবেন। এই হলো মৃত্যু। কালামে পাকে মৃত্যু সম্পর্কে বলা হয়েছে, মৃত্যু থেকে মানুষ পলায়ন করতে চায়, কিন্তু মৃত্যু মানুষকে কি করবে না? ছাড় দিবে না। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ পাক বলছেন, এই মৃত্যুটা তোমার কাছে আসার আগেই তোমাকে আমরা পাচ্ছি অর্থ সম্পদ, বিত্ত বৈভব, তোমাকে যে প্রাচুর্য দান করেছেন, তুমি অসহায় অসচ্ছল ব্যক্তিকে সাহায্য করো। তোমার পাশের বাসা, তোমার সমাজে, তোমার অধীন, তোমার পরিচিত, তোমার আত্মীয় স্বজন যারা অসহায়, হতদরিদ্র, আত্মপীড়িত, ক্ষুধার্ত, অনাহারী, অর্ধাহারী, যারা বস্ত্রহীন, যারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, সেই সমস্ত ব্যক্তিদেরকে তোমার সাধ্যানুযায়ী তুমি তাদেরকে কি করো? সহায়তা প্রদর্শন করো, তাদেরকে সহায়তা প্রদান করো। তাদেরকে কি করতে বলা হয়েছে? সহায়তা প্রদান করতে বলা হয়েছে। কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার কাছে মৃত্যু নামক এই ভয়াবহ বিষয়টি আসার আগে এই কাজটা তুমি করো। কারণ মানুষের কাছে যখন মৃত্যু চলে আসবে, মানুষ তখন এই মৃত্যুর ভয়াবহতা দেখে মৃত্যু থেকে পলায়ন করতে চাইবে, এবং মানুষ তখন বলবে, রব্বি, হে আমার প্রতিপালক, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে আর অল্প একটু সময় দেন, অল্প একটু আমাকে সুযোগ দেন। আমি তো যতদিন হায়াত পেয়েছি অসহায় ব্যক্তিদেরকে সহায়তা দেই, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াই, বরং মানুষের উপর কি করেছে? জুলুম করেছি। আমার সামনে একটা মানুষ ক্ষুধার তাড়নায় ধুকে পড়েছে, চিকিৎসার অভাবে পড়েছে, আমি তাকে সহায়তা প্রদর্শন করিনি, তাকে সহায়তা প্রদান করিনি। আমাকে একটু সুযোগ দেন, আমি যেন তাদেরকে সহায়তা করতে পারি। এই ধরনের একটা সুযোগ চাই, একটা চান্স, আমাকে একটু চান্স দেন। এই চান্সটা মানুষ চাইবে। فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق, আমি আপনাকে ভালো করে আবার বিশ্বাস স্থাপন করব, আমি আপনাকে রব হিসেবে মেনে নিব। আপনি যত বিধানগুলো দিয়েছেন সব বিধানগুলোকে আমি মনে প্রাণে মেনে নিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হব। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কিন্তু মাওলানা পাক বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহ, কখনোই আল্লাহ পাক মানুষকে সেই সুযোগ, চান্স আবার দ্বিতীয়বার দিবেন না যখন তার কাছে মৃত্যু চলে আসবে। মৃত্যু যখন চলে আসবে তখনই মৃত্যু, সাথে মৃত্যু হয়ে যাবে। এক মুহূর্তের জন্য আপনাকে আমাকে সেই সুযোগ দেওয়া হবে না, দ্বিতীয়বার আমাকে আবার সেই সুযোগ দেওয়া হবে না। এই হলো মৃত্যু সম্পর্কে পবিত্র কালামে পাকের। সমাজে যখন মানুষের মৃত্যু হয়ে যায়, আমাদের সমাজে যখন একজন মানুষ মারা যায়, ইন্তেকাল করে, তখন এই তার ইন্তেকালটাকে বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন শব্দে ব্যক্ত করে থাকে। মানুষ তো সব একরকম না, সমাজের মধ্যে একটা স্তর বিন্যাস আছে, ক্লাসিফিকেশন আছে, আচ্ছা না? বিভিন্ন শ্রেণী পেশা, নিম্ন শ্রেণী, দরিদ্র শ্রেণী, মধ্যম শ্রেণী, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, বিত্তশালী, বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। এই ক্ষেত্রে কেউ বলে যে মরে গেছে, কি বলে? মরে গেছে। আবার মৃত্যু বরণ করেছে,
যখন মানুষটা একটু সম্ভ্রান্ত পরিবারের হয়, সম্ভ্রান্ত শ্রেণীর হয়, তখন তার ক্ষেত্রে আরেকটু সুন্দর মার্জিত ভাষা ব্যবহার করা হয়। কি বলে? তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বা তিনি ইন্তেকাল করেছেন, আবার বলেছে তিনি পরলোক গমন করেছেন, আবার বলেছে ধাম ত্যাগ করেছেন, আবার বলেছে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন, পরলোক গমন করেছেন, বলে না? হ্যাঁ, বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে। কিন্তু ইসলাম বলছে যে যাই ব্যবহার করুক না, সবার মৃত্যু, সবার মৃত্যু, মৃত্যু ইন্তেকাল। ইন্তেকাল মানে কি? শেষ। একজন মানুষের একদিন আলোচনা করেছিলাম, মুমিন ব্যক্তির প্রকৃত ভবিষ্যৎ কি? আখিরাত। মুমিন ব্যক্তির প্রকৃত ভবিষ্যৎ আখিরাত। মৃত্যুর মধ্যে দিয়ে কি সব সমাপ্তি? না, সবচেয়ে সমাপ্তি নয়। মানুষের জীবনের 4টা স্তর বলেছিলাম: রূহের জগৎ, পার্থিব জগৎ, আইয়াম আলমে বারজাখ, বারজাখের জিন্দেগি, কবর জিন্দেগি, এরপর কবর জিন্দেগির পর হলো আখিরাতের জীবন। আখিরাতের জীবন। পার্থিব জীবনের এই সমাপ্তির পর কি শুরু হয়? বারজাখের জিন্দেগি, কবর জিন্দেগি শুরু হয়। কবর জিন্দেগি শুরু হয় কিয়ামতের আগ পর্যন্ত দীর্ঘ সময় মানুষ কবরে অবস্থান করবে। জান্নাতীদের কবরের সাথে, জান্নাতীদের রূহের সাথে জান্নাতের কানেকশন হবে। সুবহানাল্লাহ। জাহান্নামীদের রূহের সাথে জাহান্নামের কানেকশন হবে। নাউযুবিল্লাহ। সেই কবরে থেকেই সেই ব্যক্তির রূহ, সেই ব্যক্তির আত্মা যদি জান্নাতি হয়, জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করবে। আর যদি জাহান্নামী হয়, জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি তার আত্মা পর্যন্ত স্পর্শ করবে। নাউযুবিল্লাহ। এই হলো আলামে বারজাখ, কবরের জিন্দেগি। তাই মৃত্যুর মধ্য দিয়ে একজন মানুষের জীবন শেষ নয়, তার আরেকটা ধাপ আছে। তার জীবনটা হলো 4টা ধাপে, 4টা পর্বে, 4টা স্তরের সমন্বয়। কয়টা স্তরের সমন্বয়? 4টা স্তরের সমন্বয়। তাই কেউ যদি মনে করে আমার মৃত্যুর মধ্য দিয়ে, পৃথিবী থেকে বিদায়ের মধ্য দিয়ে শেষ, সবকিছু শেষ, মহা ভুলে আছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমিন। মোহতারাম হাজিরিন, যখন মানুষের কাছে মৃত্যু চলে আসে, মৃত্যু সজ্জায় শায়িত, তখন আমরা তাকে বলি মুমূর্ষু রোগী, বলি না? তখন আমরা তাকে কি বলি? মুমূর্ষু রোগী। এই মুমূর্ষু ব্যক্তির ক্ষেত্রে কি করণীয়? ইসলাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছে, কিছু সাজেশন দিচ্ছে। এই মুমূর্ষু ব্যক্তির ক্ষেত্রে, মুমূর্ষু ব্যক্তির পাশে আমাদের আমলগুলো, আমাদের কাজগুলো কেমন হবে, তাকে কিভাবে সহযোগিতা করব, তার সুন্দর মৃত্যুর জন্য কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, ইসলাম আমাদেরকে এই ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট বিধান দিচ্ছে। আমি বলছি, যদি কোনো ব্যক্তি এই বিষয়টি অনুভব করতে পারে, মানুষ কিন্তু মৃত্যুর আগে কিছুটা বুঝতে পারে যে আমার সময় কিন্তু ফুরিয়ে আসছে। যখন কোনো ব্যক্তির এই ধরনের উপলব্ধি হবে, এই ধরনের অনুভব তার ভিতরে আসবে, আমার দুহাই জীবনের শেষ ঘন্টা বেজে যাচ্ছে বা আমার শেষ হতে যাচ্ছে, এই ধরনের উপলব্ধি, এই ধরনের অনুভব কোনো ব্যক্তির মাঝে যখন আসবে, তখন সেই ব্যক্তি যেন আল্লাহ পাকের কাছে এই দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। সেই জন্য আল্লাহ পাকের কাছে এই দোয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি, আপনি আমার ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আপনি আমার উপর করুণা করুন, আপনি আমার উপর দয়া পরবশ হয়ে যান। এরপর আলহিকনি বিররফিকিল আলা, মাওলায়ে কারীম, আপনি শ্রেষ্ঠ বন্ধু, আপনি পরম বন্ধু, আপনার কাছে আমাকে মিলিত করে দিন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, এবং মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়া করবে, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। হে আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে একটু মুক্তি দিয়ে দেন, এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো শক্তি সামর্থ্য দিয়ে দেন। আল্লাহ, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি আমাকে পরিত্রাণ দেন, নিষ্কৃতি দেন, একটু মুক্তি দেন, আমার জন্য আমার মৃত্যুটা সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করতে বলা হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে আসছে আল্লাহ পাকের কাছে এই ধরনের দোয়া করা, মিনতি করা, আল্লাহ আমি শেষ বয়সে উপনীত, আপনি আমার মৃত্যুর যন্ত্রণাটা সহজ হয়, মৃত্যুর যন্ত্রণাটা যেন আমার জন্য খুবই কষ্টকর না হয়, আমার মৃত্যুটা এরকম সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া করতে বলা হয়েছে। আরেকটি বিষয়, মুমূর্ষু ব্যক্তি যদি নামাজ রোজা কাজা থেকে যায়, নামাজ রোজা কাজা থেকে না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অনেক নামাজ রোজা কাজা থেকে যায়, বা ঋণ থেকে যায়, বা কোনো অর্থনৈতিক আর্থিক কোনো ইবাদত, যেমন হজ খরচ ছিল হজ করেনি,
যাকাত ফরজ ছিল, যাকাত দেয় নাই, আর্থিক ইবাদত। এরকম যদি কোনো ইবাদত থেকে যায় তাহলে তা আদায়ের সামর্থ্য থাকলে তার যারা ওয়ারিস আছে ওয়ারিসদের কাছে ওসিয়ত করে যাবে, আমার জীবনে এতগুলো নামাজ কাজা ছিল, এগুলোর ফিদিয়া দিয়ে দিও। এগুলো তো আদায় করলে হবে না, এগুলো আর অর্থনৈতিক একটা পরিমাণ আছে। রোজা কাজা করলে যে পরিমাণ ফিদিয়া দিতে হয়, হ্যাঁ, কাফারা দিতে হয়, সেই পরিমাণ কাফারা একটা ব্যক্তিকে দিতে হবে। প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের সাথে ওয়াজিব নামাজ বেতেরকে সংযোজন করতে হবে। কয় ওয়াক্ত হলো? 6 ওয়াক্ত। 6 ওয়াক্ত নামাজের কি করতে হবে? ফিদিয়া দিতে হবে প্রত্যেক দিনে প্রাত্যহিক। এই ওসিয়ত করে যাবে কে ব্যক্তি? মুমূর্ষু ব্যক্তি, যদি তার চেতনা থাকে। আর যদি তার চেতনা না থাকে এবং তার কোনো কাজা নামাজ থেকে যায় তাহলে তার ওয়ারিসরা একটা হিসাব করে, একটা সম্ভাব্য হিসাব করে তার কি করে দিবে? আদায় করে দিবে। এটা বান্দার পক্ষে কি ছিল? ফরজ ছিল, আবশ্যক ছিল, কম্পালসারি ছিল। সেটা কি করে নেই? সে আদায় করে নাই। সেটার জন্য সে পাকড়াও হবে তার দরবারে। আরেকটি বিষয়, মুমূর্ষু ব্যক্তি যদি জানতে পারে যে তার মৃত্যুর পর তার ওয়ারিসরা কোন গুনাহের কাজে লিপ্ত হবে, অর্থাৎ তার মৃত্যুর পর কিছু অনুষ্ঠান আমরা করে থাকি, এই অনুষ্ঠানগুলো যদি বেদাতি পন্থায় হয়, বেদাতি পন্থায় হয়, যেটা ইসলাম সাপোর্ট করে না, সমর্থন দেয় না, হ্যাঁ, এবং সেটাকে কল্যাণকর এবং সেটাকে ইবাদত এবং সওয়াবের মাধ্যম মনে করা হয়, যেটা ইসলাম সাপোর্ট করে না, যে পদ্ধতিটা, তাহলে সেটার জন্য তার ওয়ারিসদেরকে বলে যাবে আমি মৃত্যুর পর, আমার মৃত্যুর পর আমাকে নিয়ে এই ধরনের কোন গুনাহের কাজে, বেদাতিমূলক কাজে লিপ্ত হবে না। এটা সে ওসিয়ত করে যাবে এবং তার ওসিয়ত করে যাওয়াটা ওয়াজিব। তাহলে সে যখন যাচ্ছে, আমাদের সমাজে এই ধরনের একটা বড় কথা আছে, এই জন্য তাকে সতর্ক করে দিয়ে দিতে হবে। মুমূর্ষু ব্যক্তি, আরেকটি বিষয়, মুমূর্ষু ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন সেই ব্যক্তির পাশে মৃদু স্বরে, অনুচ্চ স্বরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে। সূরা ইয়াসিন পাঠ করতে বলা হয়েছে। সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু খুব সহজেই হয়ে যাবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকে কি করেছেন? বলেছেন। আরেকটি বিষয়, কালিমার তালকিন করতে বলা হয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদা, এই কালিমাগুলোর তালকিন করতে বলা হয়েছে। অনুচ্চ স্বরে, জোরে জোরে বলা যাবে না, তাকে অর্ডার করা যাবে না, প্রেসার দেওয়া যাবে না। কারণ মৃত্যু যন্ত্রণার কারণে এই লোকটা এমনি খুব বিরক্তিকর একটি অবস্থায়, সে কঠিন একটা অবস্থায় পার করছে। এই সময় তাকে যদি জোর জবরদস্তি করে অর্ডার দেওয়া হয় তাহলে সে অস্বীকার করে বসতে পারে। তাই তার পাশে আস্তে করে মৃদু স্বরে, সুন্দর মার্জিত কণ্ঠে, সুন্দরভাবে ধীরে ধীরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইভাবে কালিমাগুলো তার সামনে, তার পাশে, তার কানের কাছে তালকিন করা, উচ্চারণ করা, অনুচ্চ স্বরে, জোরে না। আরেকটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। আবু দাউদ সিহাহ সিত্তার 6 কিতাবের মাঝে আবু দাউদ শরীফের মাঝে এই হাদিসটি স্থান পেয়েছে, সহিহ হাদিস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম, তোমাদের মুমূর্ষু ব্যক্তি যারা আছে তাদের সামনে তোমরা তালকিন করো, কালিমা তোমরা আস্তে আস্তে মৃদু স্বরে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? ফাইন্নাহু লাইসা মুসলিমুন ইয়াকুলুহা ইনদাল মাউতি ইল্লা আনজাহুল্লাহু মিনান নার। রাওয়াহু মুসলিম। হাদিসের অন্যতম প্রসিদ্ধ গ্রন্থ, সহিহ গ্রন্থ মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মৃত ব্যক্তিদের, তোমাদের যারা মৃত্যু সজ্জায় শায়িত, তাদের পাশে তোমরা কালিমা তালকিন করো, কালিমাটাকে অনুচ্চ স্বরে মৃদু আওয়াজে সুন্দরভাবে উপস্থাপন করো। কেননা কোন মুসলিম ব্যক্তি যে তার মৃত্যুর সময় এই কালিমা পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালের কঠিন মুহূর্তের সময় তাকে জাহান্নামের অগ্নিশিখা থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মুমূর্ষু ব্যক্তির ক্ষেত্রে কয়েকটি কাজ করণীয়, আরো কিছু কাজ। যারা যে সমস্ত ব্যক্তিদের উপর গোসল ওয়াজিব, গোসল ফরজ, নাপাক, সেই সমস্ত ব্যক্তিদেরকে এই মৃত সজ্জায় শায়িত মুমূর্ষু ব্যক্তি তার কাছ থেকে দূরে সরানো। যারা নাপাক, যাদের উপর গোসল ফরজ, গোসল ওয়াজিব, এই সমস্ত ব্যক্তি নাপাকি ব্যক্তিদেরকে এই মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তির কাছ থেকে দূরে সরানো। কারণ ফেরেশতারা আসেন, ফেরেশতারা এখানে অবস্থান করেন, তাই নাপাকি ব্যক্তিদেরকে এখানে স্থান না দেয়া, তাদেরকে সুন্দরভাবে বলা, তোমরা এখান থেকে সরে যাও, নাপাকি কোনো ব্যক্তি থাকলে সেখান থেকে সরে যাও। সরিয়ে দিতে হবে সুন্দরভাবে। দুই পদ্ধতিতে শোয়ানো যায়। যার মৃত্যু সজ্জায় শায়িত, যার দৌড় গড়ায় মৃত্যু চলে আসছে, এই একটু করে রোগ কবজ হয়ে যাবে, সেই ব্যক্তিকে দুই ভাবে শোয়ানো যেতে পারে। একটা হলো কেবলার দিকে পা দিয়ে একটু উঁচু, পেছনে একটু উঁচু করে এভাবে একটু তাকে হেলান দিয়ে বসানো। কোন দিকে পা দিয়ে? কেবলার দিকে, কেবলামুখী করে দেয়। হ্যাঁ, বসার সময়। দ্বিতীয় একটা পদ্ধতি হলো তার পুরো বডিটাকে কেবলামুখী করে দেয়া, উত্তর দিকে মাথা দিয়ে পুরো বডিটাকে কোন দিকে করে দেয়? কেবলামুখী। এই দুই ভাবে শোয়ানো। 3 নম্বর আরেকটি কাজ, যে ব্যক্তি মৃত্যু সজ্জায় শায়িত, তার আশপাশে সুগন্ধি ছড়িয়ে দেয়। ফেরেশতারা এখানে অবস্থান করেন, পরিবেশটা যেন দুর্গন্ধযুক্ত না হয়, পরিবেশটা যেন সুশোভিত হয়, সুগন্ধি ছড়ায়, এই ধরনের বন্দোবস্ত করে দেয়। নেককারদেরকে পাশে উপস্থিত করার চেষ্টা করা। নেককাররা পাশে থাকলে সেই ব্যক্তির মৃত্যু সহজে হয়ে যাবে। যারা গুনাহগার তাদেরকে এখান থেকে দূরে সরানোর চেষ্টা করা। রূহ কবজ হওয়া পর্যন্ত মৃদু স্বরে এই ব্যক্তির পাশে যেরকম কালিমা তালকিন করা, মৃদু স্বরে কুরআন তেলাওয়াত করা, সূরা ইয়াসিন পাঠ করা। সুবহানাল্লাহ। আরেকটি বিষয়, হাহুতাশ না করা, বিলাপ না করা, হাহুতাশ না করা, বিলাপ না করা। গেল রে আমার বাবা, গেল রে। অনেক মহিলারা এই ভুলটা করে। হ্যাঁ, মহিলারা এই ভুলটা করে। এতে কি হয়? এই মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তি আরো প্রেশারগ্রস্ত হয়ে যায়। তার কালিমা পাঠ করার ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হয়, তিনি ডিস্টার্ব ফিল করেন। তাকে সহযোগিতা করা, তার রোগটা সুন্দরভাবে কবজ হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা, বিলাপ না করা। যার যখন মৃত্যু চলে আসবে, বিদায় নিবেন, কষ্ট এবং যাতনা লাগবে। অনেকে বলবেন যে আমার বাবা যায়, আমি না বুঝি। হ্যাঁ, কিন্তু আপনার একটু এইভাবে বিলাপ করার কারণে, হাহুতাশের কারণে, মাতম করার কারণে, যদি আপনার পরিচিত আত্মীয় যার মৃত্যু হয়ে যাচ্ছে, তিনি যদি ঈমান এবং কালিমাটা পাঠ করতে না পারেন, তাহলে পরিণতি কি হলো? খুবই ভয়াবহ। এই জন্য আমরা একটু সবর এবং ধৈর্য ধারণ করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করেন। মুমূর্ষু ব্যক্তির নিকট উত্তম কথা বলা, তার মুক্তির কথা বলা, তার সহজ মৃত্যুর কথা বলা। কারণ ফেরেশতারা পাশে সেই ভালো কথাগুলোর সাথে আমিন বলে, আমিন বলে। এই জন্য ভালো কথা, আল্লাহ তার মৃত্যুটা সহজ করে দেন, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। ফেরেশতারা বলবে আমিন, আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। রূহ কবজ হয়ে গেলে সোজা করে তাকে শুইয়ে দেয়া। কি করে দেয়া? সোজা করে তাকে শুইয়ে দেয়া। চোখটা খোলা থাকলে চোখটা বন্ধ করে দেয়া, মুখটা খোলা থাকলে মুখটা বন্ধ করে দেয়া, পাগুলো, হাত পাগুলো সুন্দরভাবে সোজা করে রাখা। কারণ কিছুক্ষণ পর বডিটা কি হয়ে যায়? জমে যায়। এই জন্য সুন্দরভাবে তার পুরো বডিটাকে সুন্দরভাবে সোজা করে রাখা। দ্রুত গোসল, কাফন, দাফনের ব্যবস্থা করা। মৃত্যুর হয়ে গেলে, রোগ কবজ হয়ে গেলে এই কাজগুলো খুব সুন্দরভাবে দ্রুত গতিতে করা। জানাজা, আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই আলোচনা থাকলো। আগামী জুমায় ইনশাআল্লাহ জানাজা সহ পরবর্তী গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। আমরা কবরে আমাদের মাইয়াতকে কিভাবে রাখবো, আমাদের কবর খননা, যদি তার পানির জন্য তিনি আবদার করে থাকেন, তাহলে অবশ্যই তাকে পানি দিতে হবে। হ্যাঁ, পানি দিতে হবে। তিনি যদি আমাকে একটু পানি দাও, তাকে পানি দিতে হবে। মৃত ব্যক্তি, মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তি, সে যদি আমার তৃষ্ণা লাগছে, আমাকে একটু পানি পান করা, তাকে পানি দিতে হবে। আজকে সুন্দরভাবে দিতে হবে।
যেন তিনি সুন্দরভাবে পানিটা পান করতে পারেন, বেশি না দেয়া, সুন্দরভাবে ধীরে 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 দেয়া। একজন মানুষ শায়িত অবস্থায় পানি পান করতে তার একটু কষ্টই হয়, এই জন্য মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তিকে সুন্দরভাবে পানিটা দেয়, এমন ভাবে দেয়া যেন তার কষ্ট না হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মারা গেছে তো ওনার জন্য 1000 টাকা দিচ্ছি দোয়া করি মসজিদে। কে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য তার ঘরে এসে বসবার এবং সালাত পূর্ববর্তী খুতবা শুনবার জন্য আমাদের সবাইকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে জুমার খুতবায় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক তৌফিক দান করলে এই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। বিষয়টি হলো মানুষের মৃত্যু ও মৃত্যু পরবর্তী জরুরি কিছু বিষয়। মানুষের মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জরুরি কিছু বিষয়, এই সম্পর্কে ইসলাম আমাদেরকে কি বলে, এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদের যে কাজগুলো আছে, ইসলাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছে কিভাবে